হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। সেটা হচ্ছে মুগের ডালের রেসিপি। আর আজকে মুগের ডালটা আমি লাউ দিয়ে আর কারি পাতা দিয়ে বানাচ্ছি। ভীষণই টেস্টি একটা ডাল। তো কিভাবে আমি বানাচ্ছি ডালটা, তোমরা ভিডিওটা অবশ্যই পুরো ভিডিওটা দেখো। আর অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে ভীষণই উৎসাহ দেয়। আর দেখো, প্রথমে আমি তেল গরম করে নিয়েছি। ওই বড় চামচের ওই 1 চামচের থেকে একটু বেশি নিয়েছি তেল, খুব বেশি লাগবে না। তার সঙ্গে নিয়েছি শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। আর এখানে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা এখানে দিলে কি বলো তো, ভীষণই একটা ভালো টেস্ট আসে। যেহেতু নিরামিষ তো রান্নাটা। তারপরে এখানে আমি হলুদ গুঁড়োটা দিচ্ছি। হলুদ গুঁড়োটা তেলের মধ্যে দিয়ে আঁচটা কমিয়ে রেখে তারপরে একটু কষিয়ে নিলে না ভীষণই একটা ভালো কালার আসে ডালে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আর আদার সাথে আমি ওই কাঁচা পাকা লঙ্কা, সেই লঙ্কাটা একটু বেটে রেখেছি। 3টে লাল লঙ্কা ছিল কাঁচা লঙ্কার মধ্যে, সেগুলো নিয়ে বেটে রেখেছি আদার সাথে দিয়ে। তারপরে আদাটাকে দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর এই তারপরে এই যে দেখো, আঁচটা একটু লোতে রেখে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি লাউটা দিয়ে দিলাম। লাউটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর তারপরে লাউটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে লাউটাকেও কষিয়ে নিতে হবে। লাউ দিয়ে তো আমরা এমনিতে মুসুরির ডালটা বানাই, তবে লাউ দিয়ে মুগের ডালটাও কিন্তু অসাধারণ হয়। আমাদের বাড়িতে এমনিতে লাউ দিয়ে মুসুরির ডালটাই বেশি বানানো হয়, মুগের ডালটা অতটা হয় না। তবে নিরামিষের দিনে এরকম মুগের ডাল বানিয়ে দেখো, লাউয়ের সাথে মুগের ডাল অসাধারণ টেস্টি হয়। তারপরে দেখো, আমি এখানে আন্দাজ মতো নুন দিচ্ছি, কারণ আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছি না, সেই ডালের মধ্যে কিন্তু নুন দেয়া আছে, সেই জন্য নুনটা একটু বুঝে শুনে দিতে হবে। আর লাউটা তো সেদ্ধ হওয়ার পর এমনিতেই কমে যাবে। তারপর লাউটাকে দেখো একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর লাউয়ের যে জলটা না বেরোবে, তাতেই লাউটা মোটামুটি সেদ্ধ হয়েই যাবে। আর এই রান্নাটা হতে বেশিক্ষণ লাগে না, কারণ লাউ সেদ্ধ হতে খুব বেশিক্ষণ লাগে না। তারপর দেখো, লাউটা অনেকটা কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা কারি পাতা, শুকনো কারি পাতা। আমি বাড়িতে ভালো করে ধুয়ে শুকনো করে রেখেছি রোদে, সেগুলি দিয়ে দিলাম। একটু পরে আবার দেব, তো এখন একটু দিয়েছি। দিয়ে তারপরে কারি পাতাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি লাউয়ের সাথে। আর কারি পাতা দিয়ে তো এমনিতে অনেক কিছুই আরও বানানো যায়, কিন্তু কারি পাতা দিয়ে এইভাবে ডাল বানিয়ে একবার দেখো, এটা কিন্তু ভীষণই একটা মানে টেস্টি হয়। আমরা তো ধনে পাতা দিয়ে তারপরে সমস্ত কসুরি মেথি দিয়েও ডাল বানাই, তবে এই ডালটা একটু অন্য রকমের টেস্ট। তারপরে দেখো, আমি মুগের ডালটা প্রেসারে সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডালটা দিয়ে দিলাম। দিয়ে তারপর এটাকে খুব ভালো করে মশলার সাথে লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম, মিশিয়ে নিয়ে তারপর জল দিয়ে দিলাম। আর এখানে যদি কেউ মনে করে যে ডালটা খুব মানে একেবারে ঘন ঘন করবে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য, সেটাও হতে পারে। আর আমি এটা ভাত রুটি সবের সাথেই খাবো, সেই জন্য একটু পাতলা হবে ডালটা, এতটা ঘন হবে না। তো দেখো, আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এটাকে একটুখানি ফুটিয়ে নিয়েছি।
আর এই ডালটাতে কিন্তু আমি কোনো ঘি কিংবা গরম মশলা দিচ্ছি না, কারণ কারি পাতার যে টেস্টটা সেটা তখন কি বলো তো মানে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, কারি পাতার যে একটা সুন্দর গন্ধ, সেই গন্ধটা যাতে ডালের মধ্যে থাকে সেই জন্য আমি এখানে গরম মশলা ঘি কিছুই কিন্তু দিচ্ছি না। হ্যাঁ, আর এইভাবে ডালটাকে একটুখানি ফুটিয়ে নিতে হবে, তাহলেই হয়ে গেল ডাল। এইবার ডালের মধ্যে আমি দেব, দেখো একটুখানি ফ্রাইং প্যানে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে শুকনো কারি পাতা আর একটুখানি দিয়ে দিয়েছি, এটা ভেজে নেব। হ্যাঁ, এটা ভেজে লাস্টে দিলে এটার একটা টেস্টটা খুব ভালো হয়। আর দিয়েছি দেখো কাঁচা লঙ্কা, আমি শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম, আর একটু বাটাও আছে লঙ্কা, আর কাঁচা লঙ্কাটা দিচ্ছি ওপরে, কারণ কাঁচা লঙ্কাটা খুব একটা ঝাল নয়। হ্যাঁ, দিয়ে তারপরে কাঁচা লঙ্কাটা আর কারি পাতাটা একটু ভাজা ভাজা করে তারপর আমি যে ডালটা বানিয়ে রেখেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ভীষণই টেস্টি একটা ডাল হয়। তো তোমরা এইভাবে কারি পাতা দিয়ে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে দেখো। হ্যাঁ, ভীষণই ভালো হয় খেতে, রুটি পরোটা ভাত সবের সাথেই কিন্তু এটা ভীষণ ভালো যায়। আর বাড়িতেও সবাই কিন্তু এটা খেয়ে প্রশংসাই করবে। হ্যাঁ, তোমরা একবার বানিয়ে অবশ্যই দেখো। আর নিরামিষ দিনে, যেমন শনিবার, আজকে শনিবার, তো শনিবার বা যে কোনো নিরামিষের দিনে এটা বানানোই যায়। হ্যাঁ, আর বিশেষ করে পেঁয়াজ রসুন যারা খায় না তাদের জন্য তো এটা ভীষণভাবে পারফেক্ট। হ্যাঁ, তো সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।